Today I will give some advice for you. Number 1, be regular in your studies. তোমরা সবাই পড়াশোনার প্রতি নিয়মিত হবে, অর্থাৎ নিয়মিত পড়াশোনা করবে। কেমন? আমরা আজকে পড়ছি, আবার কয়েকদিন পড়া গ্যাপ দিচ্ছি, অথবা আজকে পড়ে 5-6 দিন আর পড়লাম না, আমাদের পড়া সামনে এগোবে না। কেমন? নাম্বার 2, রেসপেক্ট ইউর টিচার্স অ্যান্ড প্যারেন্টস। শিক্ষক এবং বাবা মাকে শ্রদ্ধা করতে হবে। কেমন? শিক্ষক এবং বাবা মাকে কি করতে হবে? সবাই একসাথে বলেন, কি করতে হবে? নাম্বার 3, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। বারবার আমাদেরকে একটা বিষয় বারবার চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। কেমন? ক্লাসে তোমাদেরকে একটা পড়া দিছে স্যার, কেমন? দেওয়ার পরে বাড়িতে যে কি করবা? এটা ফেলে রাখবা, তাই না? না, এরকম করা যাবে না। বাড়িতে যাই আমরা এটাকে বারবার আবার দেখব, খাতা লিখবো, পড়বো, মুখস্থ করবো, এভাবে বারবার শুধু কি করব? প্র্যাকটিস করব। সবাই কথা বলেন, বারবার কি করব? নাম্বার 4, ম্যানেজ ইউর টাইম ওয়াইজলি। আমরা আমাদের সময়টাকে কি করব? সঠিকভাবে জ্ঞান কাজে লাগিয়ে এটাকে আমরা পরিচালনা করব। হ্যাঁ, সময়ের কাজ সময়ে করব। যখন বাড়ির কাজ করার কথা তখন বাড়ির কাজ করব, যখন পড়ার কথা পড়ব, যখন খেলার কথা খেলবো। অর্থাৎ সময়টাকে আমরা প্রপারলি ইউজ করব। কেমন? এরপরে অ্যাভয়েড ব্যাড কোম্পানি। অ্যাভয়েড ব্যাড কোম্পানি বুঝেন? খারাপ সঙ্গ ত্যাগ করা। কি করা? তুমি যদি ভালো বন্ধুদের সাথে মেলামেশা করো তাহলে তোমার পড়ালেখা, চরিত্র, আদার্স কাজগুলো ভালো হবে। কেমন? আর যদি তুমি খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করো তোমার পড়ালেখাটা কি ভালো হবে না খারাপ হবে? বন্ধু যেটা খারাপ এটা তোমাকে কখনো ভালো পরামর্শ দিবে না। কেমন? তোমাকে পড়াশোনার প্রতি এনকারেজ করবে না, উৎসাহ দেবে না। দিবে? এরপর হচ্ছে বি অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিনড। আমাদের সব সময় বি অনেস্ট, সৎ হতে হবে। কি হতে হবে? ডিসিপ্লিনড, শৃঙ্খল হতে হবে। কেমন? বিশৃঙ্খলভাবে কিছু করা যাবে না। ক্লাসে, বাড়িতে, খেলাধুলায়, সব জায়গায় আমাদেরকে ডিসিপ্লিনড হইতে হবে। এরপরে আমাদের রিড মোর অ্যান্ড লার্ন মোর। বেশি পড়ো এবং বেশি জানো। যদি আমরা বেশি পড়ি আমাদের জ্ঞানের পরিধিটা বাড়বে। কেমন? আর যদি কম পড়ি জ্ঞানের পরিধিটা কমবে। স্টে কনফিডেন্ট। আমাদেরকে সব সময় আত্মবিশ্বাসী হতে হবে। কি হতে হবে? যে যেমন আজকে আমাদের পরীক্ষা, আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে পরীক্ষাটা আমরা যেভাবে হোক ভালো করব, যে প্রশ্নই আসুক আমরা এটা উত্তর দিব, এরকম একটা কনফিডেন্ট থাকতে হবে। নিজে এরকম একটা কনফিডেন্ট, অর্থাৎ আত্মবিশ্বাসী হতে হবে, কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। যদি আমাদের আত্মবিশ্বাস থাকে যে কোনো ধরনের প্রশ্ন আমরা লিখতে সমর্থ হব। কেমন? যে কোনো ধরনের প্রশ্ন আমরা লিখতে পারবো। ঠিক আছে? এরপর ক্লাসে কি করবো? আস্ক কোশ্চেনস উইদাউট হেজিটেশন। শিক্ষকদেরকে যে কোনো প্রশ্ন দ্বিধা দ্বন্দ্ব ছাড়া জিজ্ঞেস করবা। তোমার যে কোনো জানার বিষয় তুমি শিক্ষককে একেবারে হেজিটেশন ছাড়া জিজ্ঞেস করবা। তাহলে জিজ্ঞেস করলে তোমার প্রশ্নটা ক্লিয়ার হবে, উত্তরটা ক্লিয়ার হবে। ঠিক আছে?